রেশনের ডিলারশিপ পেতে গেলে কাটমানি দিতে হবে। কাটমানি কাকে দিতে হবে না, কাটমানি চাইছেন ফুড সেফটি অফিসার। এরকমই অভিযোগ। তো এই অভিযোগের ভিত্তিতে একটা ভাইরাল ভিডিও ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে। একবার শুনুন, ভিডিও বলা ভুল, অডিও। একবার অডিও শুনুন, দুজনের কথোপকথন, সেখানে দর কষাকষি চলছে। বলেছে আপনাদের বলেনি? কারা বলতে বলুন তো? ওই যে যারা যোগাযোগ করেছি। না, এরা তো কিছু বলেনি এখন আমাকে। আচ্ছা, না আমি সোম থেকে শনিবারের মধ্যে আমার পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা, আমাদের বলেছি, নিমাইবাবুকে বলে দিয়েছি আমি, তো জানিয়ে রাখলাম। হ্যাঁ, না ওদের তো ছেড়ে দিন, আমি ওদের কাছে কিছু বলবো না। আমি যেটা আপনি আমাকে বলেছেন ওটা আমার মনে আছে, সমস্যা নেই। যেটা আপনি বলেছেন যে তোমার করে দেওয়ার পরে আমি চার নেবো, তো ওটা আমার মনে আছে। ওদের কথা আমি বলবো না, ওদেরকে ফোনও করবো না। যেটা আমার কথা সেটাই নেবো আমি, বেশি কারো কাছে নিতে যাবো না। আচ্ছা, আমাকে যেটা বলছিলেন যে তোমার হয়ে গেলে আমি নেবো, সেটা স্যার? না ওটা বলতে চাইছি না, যে হয়ে যাওয়ার পরে নয়, তার আগেই মাথা হয়ে যাবে। আজ 100% 110% হবে। সবঙ্গে এই অভিযোগ উঠছে ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে, এবং এ নিয়ে রীতিমতো অভিযোগ জমা পড়েছে। এ নিয়ে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। আমরা অবশ্য এই ভিডিও এই অডিও আমরা যাচাই করিনি, এই অডিও আদৌ সত্যি কি মিথ্যে, কিন্তু ঘটনা এই যে এই অডিও ঘিরেই বিক্ষোভ শুরু হয়েছে, ক্ষোভ, পাল্টা দাবি। আমার সঙ্গে দিগ্বিজয় রয়েছেন সরাসরি সবং থেকে। দিগ্বিজয়, প্রথমে জানতে চাইবো যে কে অভিযোগ করছেন, কি অভিযোগ করছেন? দেখো, ইতিমধ্যেই অতনু যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই ফুড ইন্সপেক্টরের সঙ্গে আমরা কিন্তু যোগাযোগ করেছিলাম, তার সঙ্গে কোনো মতেই যোগাযোগ পাচ্ছি না। এবং যার সঙ্গে কথা হয়েছে, যেই অডিও ভাইরাল হয়েছে, যার সঙ্গে কথা হয়েছে, যাকে ডিলারশিপ দেওয়া হবে বলে কথা হয়েছিল, সেই ব্যক্তির সঙ্গেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু এই বিষয়ে কিছু বলতে চাইছে না। কিন্তু এই অডিওটা যখন ভাইরাল হয় কথোপকথনের, সেই অডিওর ভাইরাল হওয়ার পরেই যারা সবং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে মেম্বার থেকে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু এই নিয়ে বিক্ষোভ শুরু করেছে, তদন্তের দাবি করেছে। কারণ তাদের এই অডিও যখন ভাইরাল হয়ে যায়, তারপরে কিন্তু রীতিমতো গতকাল সারাদিন ওই ফুড ডিপার্টমেন্টের যিনি রয়েছেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছে। এই নিয়ে কিন্তু সারাদিন সবং বিডিও অফিস চত্বর কিন্তু উত্তপ্ত ছিল। তারপরে সন্ধ্যাবেলায় যখন মহকুমা দপ্তর থেকে উচ্চ পর্যায়ের অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের আধিকারিক এসে পৌঁছয়, এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একটা বৈঠক হয়। কিন্তু বৈঠকের পরে কি সিদ্ধান্ত হয়েছে, সেক্ষেত্রে মহকুমা দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তিনি জানিয়েছেন যে পুরো বিস্তারিত রিপোর্ট আকারে জেলায় জানানো হয়েছে, এই বিষয়ে জেলা সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা তৃণমূল নেতৃত্ব এবং ব্লক সভাপতি রয়েছে, তারা দাবি করছেন যে এই অডিওর সত্যতা রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, খতিয়ে জেনেছি, অতএব এই ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন বা জেলা। অতএব ধন্যবাদ। আমরা জেলায় জানিয়েছি, সেই মতো করে নির্দেশাত্মক ব্যবস্থা নেব। ঠিক আছে, সেটুকু শুধু বলার। সাসপেন্ড করবেন নাকি স্যার? এই বিষয়ে বাড়তি কিছু বলা যাবে না। জেলায় আমরা জানিয়েছি, সেই মতো নির্দেশ আসুক, সঠিক নিয়ম মেনেই কাজ হবে। 6টা জায়গা নতুন করে রেশন ডিলার হবে, তার একটা অর্ডার এসেছিল। অবিলম্বে এই 6টাকে নতুন করে ইনকোয়ারি করতে হবে এবং এই ফুড ইন্সপেক্টরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ ইনি দীর্ঘদিন ধরে সবংয়ে এক বিগ ডিলারের বাড়িতে বসে বসে রাতের অন্ধকারে অনেক কিছু করেন, এর বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল। আজকে এটা বাস্তবে প্রমাণিত হয়েছে।